বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে যারা আছে সবাই শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে আছে। আগেও ছিল, পারে নাই। তাদের তো উদ্দেশ্য ছিল 4 তারিখে শেখ হাসিনাকে মেরে ফেলবে, কিন্তু পারেনি। তারপরে এক নেতৃত্ব বলেই ফেলেছে তিনি শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে চান। সংসদে, মহান সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন, কি হাস্যকর ব্যাপার! কোন দেশে বাস করি আমি, যে একজন এমপি বলে, তার নারী এমপি, যে তাকে শক দিতে চান। তিনি কি বুঝাতে চেয়েছেন আমরা জানি। তো শেখ হাসিনা এগুলো ঝুঁকি থাকবে অবশ্যই, কিন্তু আমার মনে হয় এগুলো সাধারণ কথা। যে কথা তিনি বলেননি সেগুলো থাকতে পারে না। আমরা এখানে যত কথাই বলি, কিছু কথা তো আমরা বলি না জানলো, বা কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি করেন না, অন্যভাবে আমরা ইশারায় বলি। অনেক প্রশ্ন আছে, আপনি যদি আমাকে এখন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসে কি প্রধানমন্ত্রী হয়ে যাবে, আপনার এই কথা তো আমি সরাসরি উত্তর দিব না, দিব কি? দিতে পারি না। বা আপনি যদি আমাকে বলেন যে ভারত সরকার কি তাকে পাঠাচ্ছে, বা আপনি যদি বলেন রাশিয়া তাকে পাঠাচ্ছে, বা আপনি যদি বলেন আমেরিকার সাথে আপোষ করে তাকে পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, আমি তো এগুলো সরাসরি উত্তর দিব না, বা আপনি এই প্রশ্নগুলো করবেন না। কিন্তু আমি যতটুকু বুঝি, শেখ হাসিনা এগুলো তার সাধারণ কথা, রাজনৈতিক সভানেত্রী হিসেবে তার যেটা কথা সেটা তিনি বলেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দড়ি বাংলাদেশে সৃষ্টি হয়নি। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এইবার নিয়ে যাবে সেই পুলিশগুলো এখন নাই। আর সেনাবাহিনী গ্রেপ্তার করে তো নিয়ে যেতে পারবে না, কারণ তিনি সামরিক ব্যক্তি না। সেনাবাহিনী তাকে হত্যা করতে পারে, কিন্তু সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাবে? পুলিশের কাছেই তো দিতে হবে। সেনাবাহিনী তো নিজে গিয়ে আদালতে দিতে পারবে না। সেনাবাহিনী তো তাকে নিয়ে ক্যান্টনমেন্টে রেখে দিতে পারবে না, এই ক্ষমতা তার নাই আইনত। পৃথিবীতে কোথাও এটা নাই। তাকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের কাছে দিতে হবে। তাহলে পুলিশের কাছে দিলে পুলিশ তার কই পাঠাবো? ফাঁসিতে? বাংলাদেশে সেই জল্লাদ পয়দা হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেবে? আপনি কি মনে করেন? আপনাকে একটা জিনিস বলি আমি, 2024-এর 5ই আগস্টের শেখ হাসিনার জনপ্রিয়তা আর 2026-এর জুলাইয়ের জনপ্রিয়তা একসাথে করলে তো হবে না, হবে না। আগে তার নিজের দলের মধ্যে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল, তার কর্তৃত্ব কমে গিয়েছিল। আর এখন উল্টো হয়েছে, তার দলের ভিতরে শতভাগ তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার দলের যত কর্মী নিজেদের মধ্যে বিরোধ থাকতে পারে, আমেরিকার আওয়ামী লীগের সভাপতির সাথে অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের সভাপতির কাইজা থাকতে পারে, ব্রিটেনের আওয়ামী লীগের সভাপতির সাথে ওই যে বাইরের ফ্রান্সের আওয়ামী লীগের সাথে একটু ঠোকাটুকি লেগে থাকতেই পারে, অথবা মনে করেন যে জার্মান আওয়ামী লীগের ভিতরে একটু কোন্দল থাকতে পারে, থাকতেই পারে। কানাডার আওয়ামী লীগের সাথে মনে করেন যে সুইডেনের আওয়ামী লীগের একটু কোন্দল থাকতেই পারে, বা আভ্যন্তরীণ কোন্দলও থাকতে পারে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই তখন ঐক্যবদ্ধ, সেটা দেশের আওয়ামী লীগ হোক আর বিদেশের আওয়ামী লীগ হোক, সুবিধা প্রাপ্ত আওয়ামী লীগ হোক আর সুবিধা না প্রাপ্ত তো আরো বেশি। সুবিধা প্রাপ্তদের মধ্যে একটু দোটানা থাকতে পারে, কিন্তু যারা সুবিধা পায়নি তারা তো শেখ হাসিনার প্রতি শতভাগ নিবেদিত। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে কোনো আলাপ নাই, 100%। তাহলে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থক কথা। এইবার আসেন যারা আওয়ামী লীগ করে না, তারাও কিন্তু এইবার শেখ হাসিনার প্রতি সমর্থন ঘোষণা করেছে। এটা আপনি হয়তো বলবেন তাহলে কোথায় কি আপনাকে লিখে দিয়েছেন? না, আমরা 64 জেলাতে ফোন করি, আমরা 560টা উপজেলাতে ফোন করি, আমরা বাংলার আনাচে কানাচে অলি গলিতে আমরা ফোন করি, কথা বলি সাধারণ মানুষের সাথে, আওয়ামী লীগের নেতা কর্মী না। আমি সবচেয়ে কম কথা বলি আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে। বড় বড় নেতারাও ফোন দেয়, আমি ধরি না, মানে মনে থাকে না, সময় নাই, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ক্ষমা করবেন, আপনারা বড় বড় নেতা, আপনাদের মতো মহান নেতারা আমাকে ফোন করেন, রিসিভ করতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কর্মীদের ফোন করেন, তাহলে উপকারটা বেশি হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সেই সাধারণ মানুষগুলো আমাকে, রিক্সাওয়ালা কি বলেছে আমাকে, হ্যাঁ, যে লোকটা খেতে কাজ করে সে আমাকে কি বলেছে, যে লোকটা নৌকা চালায় সে আমাকে কি বলেছে, যে কাজের বুয়াটা ঢাকা শহরে বুয়াগিরি করে সে আমাকে কি বলেছে। বাংলাদেশের খোঁজ যদি আপনি নিতে চান, শুধু আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতারা ফোন করলে তো আপনি দেশের খবর বুঝবেন না। আপনার বাড়ির খবর নিতে গেলে তো আমার ফোন করলো আপনার কামের বেটির কাছে, যে ভাইয়ের সাথে ভাবির সম্পর্কটা কি একটু বলো তো। তখন না বোঝা যাবে যে ভাবির ভাই আইছিল, তারপরে ভাইয়ের ভাই আইছিল, কি কি লাগছিল ঝগড়া একটু বলো। সে না আসল কথা বলবে, উনি কি আমাকে বলবে? শরম আছে না, তার লজ্জা আছে না? তারা ভাইয়ের সাথে শালার জন্য বেশি কাজ করছে, এটাকে আমার কাছে বলতে পারবে? হায়দ্রাবাদ বলতে পারবে, বা আমি বলতে পারবো যে আমার বই নিয়েছিল, বের করে দিছি, শালির জন্য গয়না কিনে দিছি, এটাকে আমি স্বীকার করবো হায়দ্রাবাদের কাছে? কিন্তু এটা কে জানে আমার কামের বুয়া? কে জানে আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা? তো এরকম খোঁজ নেই যারা আওয়ামী লীগের পরিবারের না। ইভেন যারা একটু বিএনপি ঘরনার, এমনকি জামাতে, তাদের ফোন দেয়, বলে ব্যবসার অবস্থা ভালো না। এই লোকগুলো কোথায় যাবে? আমি আপনাকে লিখে দিতে পারি, কালকেও বলেছি, আজকে বললাম। বিএনপি জামাতের যারা সমর্থন করে, আমি নেতাকর্মী বলি না, যারা সমর্থন করে, সমর্থক,
সমর্থক তো আলাদা জিনিস, সমর্থক তো এদিকেও যায় ওইদিকে যাবে। এই সমর্থকের 25% শেখ হাসিনাকে সংবর্ধনা দিবে, আপনি লিখিত রাখেন। যেদিন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন আমি বাংলাদেশে প্রবেশ করতেছি, আমি বাংলাদেশে আসতেছি, যতই দুর্গুদুর করুক বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কথা বাদ দেন, পুলিশ জীবন আওয়ামী লীগের ঠেকাবে না, আপনি লিখে রাখতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে একটা সরকারি বাহিনী বেজায় খুশি হয়েছে, একেবারে খুশিতে পাক পাকুম কথা, সেটা পুলিশ বাহিনী। ওই যে আগে বলছে না যে পুলিশ বাহিনী পুলিশ লীগ হয়ে গেছে, এইবার রূপটা দেখতে পারবেন। এই পুলিশ বাহিনীকে এই আমার ভাবির পোলারা, জামাতিরা, হেফাজতিরা, সরমানের বীরেরা, বিএনপিরা পিঠে পিঠে জ্বালায় জ্বালায় মেরে কেটে ঝোলায় ঝোলায় এদের পুলিশ লীগ সত্যি বানায় রাখছে, সেটা দেখতে পারবেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পুলিশের রূপ। আজও কিন্তু পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে না, কেন? কারণ তারা জানে কি অকামটা, কি অত্যাচারটা পুলিশের সাথে করেছে। আপনি যেটা বললেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের পুলিশের নাই, পুলিশ করবে না, আর্মির নাই। আর ভাবির পোলারা, বিএনপি, জামাত ডিসেম্বর মাসের 1 তারিখের পূর্ব দিন পর্যন্ত সব বাঘ ভাল্লুকের মতো কথা বলবে। 1 তারিখ রাইতে থেকে দেখবেন সব পলাতক, সব দেখুন এর আগে চলে যেতে পারে। 1 তারিখ লাস্ট টাইম, ডিসেম্বরের 1 তারিখের আগে দেখুন আমার ভাবির পোলারা, এমনকি আপনি দেখতে পারবেন 2, 4, 5, 10 জন এমপি পালাইছে। আপনি লিখে রাখেন আমার কথা, আমার কথা আপনি লিখে রাখতে পারেন। 6 মাস, মাঝখানে আর 4 মাস আছে, ঠিক আছে, মাঝখানে আর 4 মাস আছে, দেখতে পারবেন যারা কিভাবে পালায়। আর সেনাবাহিনী দুইটা কাজ, হয় সেনাবাহিনী সরাসরি বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সাথে গণহত্যা লিপ্ত হবে, যেটা সেনাবাহিনীর জন্য সমূহ বিপজ্জনক হয়ে যাবে, সেনাবাহিনী জানে, তাহলে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি বিলুপ্তি হয়ে যেতে পারে। এই ঝুঁকি সেনাবাহিনী নিবে না। এখন কি করতে পারে? সেনাবাহিনী নীরব ভূমিকা নিবে, মৌলবাদী জঙ্গিদের আটকায় দিবে। এই যে মোল্লা মিলিটারি তখন বেরাকে চলে যাবে, মিলিটারিকে মোল্লাদের আগে দিতে পারে, কারণ এটাই হচ্ছে তাদের একটাই। আওয়ামী লীগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হবে আওয়ামী লীগের আসল শত্রু, সেটাই এবার আপনি দেখতে পারবেন ডিসেম্বর মাসে। এদের লেলিয়ে দিবে, তখন মুখোমুখি হবে, মুখোমুখি তো হবেই, কিন্তু শেখ হাসিনার সাথে কুলোতে পারবে না। ডিসেম্বর মাস এই 71-এ পরাজিত শক্তির পরাজয়ের মাস, এই 16 ডিসেম্বর মাসে আবার পরাজিত হবে, এটা আমি নিশ্চিত। কোনোভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব না। 1 লক্ষ মানুষ যদি আমাকে ঘিরে রাখে, আপনি আমাকে ধরতে পারবেন? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ মানুষ যদি আমার আশেপাশে থাকে, আমাকে গ্রেপ্তার করতে পারবেন? আর শেখ হাসিনার জন্য কত লক্ষ মানুষ আসবে সেটা আপনারা দেখতে পারবেন ডিসেম্বর মাসে। বা এমন হতে পারে, আমার ধারণা তার আগেও চলে আসতে পারেন, কারণ তিনি তো এখন তো তিনি অস্থির হয়ে গেছেন, যেহেতু ঘোষণা দিয়ে ফেলছেন, এখন তিনি কিন্তু অস্থির, তিনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, কারণ তিনি জাতির জনক শেখ মুজিব বঙ্গবন্ধুর কন্যা, তারপর তার নাম শেখ হাসিনা। তিনি যা বলে ফেলেন তা তিনি করবেন। আর শেখ হাসিনা ঢুকে পড়লে আপনি ঠেকাইতে পারবেন না, কোনো শক্তি তাকে ঠেকাইতে পারবে না, আপনি নিশ্চিত থাকেন। কমসে কম 5 লক্ষ নারী যাবে, নারী, শুধু নারী, কম পক্ষে লিখে রাখেন 5 লক্ষ নারী তাকে সংবর্ধনা দেবে যদি রোডে আসে, রোডে আসে কম পক্ষে। আর যদি বিমানে আসে তাও দেখবেন ঢাকা শহরে কত লক্ষ নারী যায় তাকে দেখতে, এটা আপনি দেখতে পারবেন। এগুলো কুলাবে না শেখ হাসিনা যখন ঢুকে পড়বে। আর আপনি যেটা বলেছেন কোন দেশের জন্য আসছে কিনা প্রশ্ন করবেন, আমি জানি, আমার ধারণা পৃথিবীতে কোনো না কোনো শক্তি তো পশ্চাতে থাকবেই, কোন শক্তি তা জানি না। যেমন কমন সবাই বলবে এটা ভারত করতেছে, কিন্তু ভারতের কোনো বিবৃতি দেয়নি। এই যে শেখ হাসিনা যখন বলেন, না রয়টারে সাক্ষাৎকার দেন আমি ডিসেম্বরে, ভারতের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন আপনি? ভারত চাণক্য নীতির দেশ, তারা যা করে তা বলে না, যা বলে তা করে না। আপনি তো ভারতকে বুঝতেই পারবেন না ভারত যে কি করতেছে, বাংলাদেশ নিয়ে তাদের কি কৌশল, কি কূটনীতি বুঝতেই আছে না। ভারত ইন্দোনেশিয়া দখল করে ফেলবে দেখুন, মানে ইন্দোনেশিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, জাপানের সাথে করেছে, অস্ট্রেলিয়ার সাথে করেছে, ইন্দোনেশিয়ার সাথে, মানে বুঝতে পারছেন জলসীমানা। তার মানে পুরো ভারত মহাসাগর, এদিকে আরব সাগর তার দখলে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আর বঙ্গোপসাগর নিয়ে বসে আছে এই চীন আর কি আমাদের পেয়ারা পাকিস্তান, তুরস্ক ঢুকতে পারবে নাকি? এই যে বন্দরে এই পানি, এই যে চিটাগাং বন্দরে আর ঢুকতে পারবে? আপনি তো আমার বাড়ির উত্তরে ঢুকবেন, আমি তো আপনার 4 দিক থেকে আগেই ঘেরাও করে রাখবো, আপনি ঢুকবেন কোন দিক দিয়ে? ঢুকলে তো আর বাড়াইতে পারবেন না। ভারত মহাসাগর তখন, অস্ট্রেলিয়া যখন, নিউজিল্যান্ড যখন, সবচেয়ে মজার বিষয় সর্বশেষ তিনি এখন নিউজিল্যান্ডে আছেন। নিউজিল্যান্ডের সাথে 40 বছর পরে দেখা করতে গেছেন নরেন্দ্র মোদী। আপনাদের কিন্তু দেখাইতেছে বাংলাদেশ নিয়ে কিন্তু তার কোনো বক্তব্য নাই। যারা হাঁপানি রোগী, যক্ষা রোগী, তারাও বলে বা ভারত দখল করুন, টু শব্দটি করেছে ভারত, এটাই হচ্ছে ভারত। ভারতের কাছে অনেক কিছু শেখার আছে, তাদেরও ভুল ত্রুটি আছে, তাদেরও কিছু বড় বড় মাথায় তো ছোট জিনিস ধরে না, কিন্তু তাদের চাণক্য নীতি কিন্তু মারাত্মক। তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি, রাশিয়া কোনো প্রতিক্রিয়া দিয়েছে, ইভেন আমেরিকাও কোনো প্রতিক্রিয়া দেয়নি, চায়নাও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার মানে কি, দাল মে কুছ কালা হ্যায়, কুছ হো রাহা হ্যায়, কুছ হোগা, कुछ ना कुछ तो होगा डिसेंबर महीना में।
জি, ধন্যবাদ।